নমস্কার দর্শক বন্ধুরা, এজেভিটি অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2024-এর শেষ পর্যায়ে এসে আগস্ট ও সেপ্টেম্বর মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে, ঠিক কি ঘটতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে, কোন কোন ঘটনাগুলি ঘটবেই এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, কি স্বাস্থ্যক্ষেত্র, কি কেরিয়ার, কি চাকরি, কি কর্মজীবন, ব্যবসা, অর্থ, প্রেম, দাম্পত্য জীবন, দুর্ঘটনা, ফাঁড়া, বিবাহ, কোন কোন দিক থেকে আপনাদের ক্ষেত্রে কেমন কেমন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে সেই সমস্ত কিছুই জানানো হবে আজকের ভিডিওতে। এবং পাশাপাশি জানিয়ে দেওয়া হবে সিংহ রাশির সাপেক্ষে নক্ষত্রভিত্তিক আলোচনা করে দেওয়া হবে আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং আপনাদের আগস্ট ও সেপ্টেম্বর মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা কি থাকতে চলেছে, এমন 12টি গুরুত্বপূর্ণ রাশিফল নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, যেগুলি কিন্তু আগামী আগস্ট এবং সেপ্টেম্বর মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য নির্ধারণ করতে চলেছে। তাই আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। শনির 7.5 বর্তমান পরিস্থিতিতে যেমন কালপুরুষের রাশিচক্রে আরও রাশিগুলিকে দাপিয়ে বেড়াচ্ছে বা তার নেগেটিভ ফল প্রাপ্তি ঘটাচ্ছে, কোনো রাশিতে 7.5 ঘটাচ্ছে, কোনো রাশিতে ঢাইয়া ঘটাচ্ছে, এই পরিস্থিতিতে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শনিদেব সম্পূর্ণ তার উল্টো ভাব দেখাচ্ছে, অর্থাৎ কর্মফলদাতা গ্রহ হিসাবে কিন্তু শনিদেব সিংহ রাশিতে বিরাজমান রয়েছেন। কালপুরুষের রাশিচক্রের পঞ্চম সন্তান হলো সিংহ, রবির একমাত্র অবতার, মহারাশির পঞ্চম ভাবের অধিকারী সিংহের জন্ম। তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে এই সিংহ রাশি উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। সিংহ রাশি হলো অগ্নিতত্ত্বের রাশি, তাই সিংহ যেমন একাগ্রচিত্তে সৃষ্টি করতে পারে, তেমনি তেজস্বী রূপে ধ্বংসও করতে পারে। সদা প্রকাশমানতা ও সর্বদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে চলার প্রতীক হলো এই সিংহ। সূর্যের গুণধর্মী ও স্থির স্বভাবজাত সিংহ রাশি জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায়। চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলে, অপরকে নিজের অধীনে রাখতে চায়, কিন্তু নিজে অন্যের অধীনে সহজে থাকতে ভালোবাসে না। এই সিংহ রাশির মানুষেরা জীবনে নিজের আত্মসম্মানকে খুব বেশি গুরুত্ব দেয়, অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2024 সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো, সবকিছু সবিস্তারে সহজ সরলভাবে নক্ষত্রভিত্তিক আলোচনা করে দেওয়া হলো আজকে আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য। কোনো রাশিফল জানতে গেলে প্রথমেই আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন। তাই আগত 2024-এর আগস্ট এবং সেপ্টেম্বর মাসে কোন কোন গ্রহ কোন কোন রাশিতে কীরকমভাবে দৃষ্টি প্রদান করছে এবং সেখান থেকে আমাদের সিংহ রাশির পক্ষেই বা কোন কোন গ্রহ শুভ এবং অশুভভাবে থাকতে চলেছে সেটা প্রথম জেনে নেব। মাসের শুরুতেই বৃহস্পতি এবং মঙ্গল চলে যাবেন মেষ রাশিতে, পরবর্তীকালে 6 আগস্ট বৃহস্পতি রাশি পরিবর্তন করে যাবেন বৃষ রাশিতে, সেখানে বৃষ রাশিতে গিয়ে আমাদের সিংহ রাশির দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করবে। শনিদেব বর্তমানে থাকছেন কুম্ভ রাশিতে তার 7.5 প্রভাব নিয়ে এবং বক্রী অবস্থায়, কিন্তু সেখান থেকে আমাদের সিংহ রাশির একাদশ ঘরে কর্মফলদাতা গ্রহ হিসাবে কিন্তু দৃষ্টি প্রদান করবে। অতএব শনিদেবের পক্ষ থেকে কিন্তু শুভ সময় আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের। অন্যদিকে রাহু বর্তমানে রয়েছেন মীন রাশিতে, কিন্তু সেখান থেকে সিংহ রাশির দ্বাদশ ঘরে তার দৃষ্টি প্রদান করবে। কেতু বর্তমানে রয়েছেন কন্যা রাশিতে, কিন্তু সেখান থেকে সিংহ রাশির ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করবে। এবং যখনই আপনাদের রাশিচক্রে অর্থাৎ 7ই আগস্ট যখনই গজকেশরী যোগটি শুরু হবে, ঠিক তখন থেকেই আমাদের সিংহ রাশির দ্বিতীয় ঘরে চলে আসবেন বৃহস্পতির সাথে বুধ, সূর্য, শুক্র, এবং সিংহ রাশির প্রথম ঘরে চলে যাবেন মঙ্গল, যিনি কিন্তু প্রেম বিবাহের অধিপতি, এবং দ্বিতীয় ঘরে থাকছেন বুধ, তিনি কিন্তু পড়াশোনা চাকরি প্রাপ্তির অধিপতি, এবং বৃহস্পতি যিনি কিন্তু আমাদের অর্থ সম্পদের ভাণ্ডার প্রতিপত্তির অধিপতি, এবং সূর্য থাকছেন দ্বিতীয় ঘরে, যিনি কিন্তু যে কোনো মানুষের সাথে সম্পর্কের দিক থেকে তাদের প্রতিপত্তি। তাই আসুন জেনে নেওয়া যাক কোন কোন গ্রহের দ্বারা আমাদের কেমন কেমন ফল প্রাপ্তি ঘটতে চলেছে। তাই 2024-এর আগস্ট ও সেপ্টেম্বর মাসে বৃহস্পতির পক্ষ থেকে সিংহ রাশির মানুষদের জন্য প্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো সিংহ রাশির পঞ্চমপতি ও অষ্টমপতি বৃহস্পতি সিংহ রাশির নবম ভাবে দৃষ্টি প্রদান করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে বসছে আগস্ট মাস থেকেই পরবর্তী সেপ্টেম্বর মাস পর্যন্ত। উচ্চশিক্ষা ভাবে শুভ দৃষ্টি প্রদান করছে এই 2024
2024-এর আগস্ট থেকে পরবর্তী মাসগুলিতে। তাই এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা, কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা কোনো কম্পিটিশনমূলক কম্পিটিটিভ এক্সামের সাথে নিযুক্ত থাকেন বা যে কোনো শিক্ষার প্রতি যদি মনোনিবেশ করেন, তাহলে সেটা সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদের জন্য ভাগ্য গঠনে অর্থাৎ মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে কিন্তু ভীষণ সহায়ক হবে। এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে উচ্চ শিক্ষা লাভের জন্য বা চাকরি প্রাপ্তির জন্য বিদেশ যাওয়া বা বাড়ির বাইরে কোনো জায়গায় অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো দেশে পড়তে যাওয়ার, চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে কিংবা পড়াশোনা সূত্রে যাওয়ার কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে। অর্থাৎ উচ্চ শিক্ষা লাভে পড়াশোনার দিক থেকে ভীষণ ভীষণ শুভ যোগ এবং সেখান থেকে অনেকের ক্ষেত্রে চাকরি প্রাপ্তিরও কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির পক্ষ থেকে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃহস্পতির পক্ষ থেকে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো বৃহস্পতিদেব সিংহ রাশির পঞ্চম পতি হয়ে নবময় বসে দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করছে। অর্থাৎ বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহের দ্বিতীয় ঘরে দৃষ্টি হলো অমৃত সমান এবং অন্যদিকে তিনি পঞ্চম পতি, তাই পঞ্চম থেকে প্রেম, ভালোবাসা প্রভৃতি বিচার করা হয়। তাই যেই সকল সিংহ রাশির মানুষেরা অনেক দিন ধরে নিজের মনের প্রেম নিবেদনের কথা বা ভালোবাসার কথা আপনার প্রিয়জনকে জানাতে চাইছেন, তাদের জন্য আগত সময়কালটা কিন্তু দুর্দান্ত পজিটিভ ফলদায়ক থাকতে চলেছে। তাই পঞ্চম পতি হয়ে বৃহস্পতি যতদিন পর্যন্ত আগস্ট মাস থেকে 15ই অক্টোবর পর্যন্ত আপনাদের রাশিতে দৃষ্টি প্রদান করছে, সেই সময়কালের মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথা বলে দিন। এই সময়কালের মধ্যে মনের কথা বললে দেখবেন বৃহস্পতির আশীর্বাদে আপনাদের জীবন কিন্তু নতুন অধ্যায়ের সূচনা হবেই হবে। এবং যেই সকল সিংহ রাশির জাতক জাতিকারা প্রেমের বিষয়ে ফ্যামিলিগত যে কোনো কারণে চিন্তায় রয়েছেন এবং অনেকের ক্ষেত্রে প্রেমের বিষয়ে যে টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছিল, তাদের ক্ষেত্রে বলে রাখি আগস্ট মাস থেকে কিন্তু আপনাদের সেই সমস্ত সমস্যার সমাধান হবে। তাই প্রেমের বিষয়ে যদি কোনো প্রকার বাধা ছিল সেই সমস্ত সমস্যা মিটে যাবে এবং অনেকের ক্ষেত্রে নতুন করে প্রেমে পড়ার ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বন্ধুদিকে অনুরোধ করব, যেহেতু বর্তমান বছর 2024 সালটি শনিদেবের বছর চলছে, তাই আপনারা যদি কোনো প্রকার অশুভ ফল পেয়ে থাকেন তাহলে প্রতিদিন বাড়িতে কিন্তু আপনারা শনিদেবের নাম জপ করুন, দেখবেন নিশ্চিত রূপে শুভ ফল পাবেন। এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। সিংহ রাশির প্রথম ও দ্বিতীয় ঘরে মঙ্গল ও বৃহস্পতি শুভ দৃষ্টি প্রদান করার জন্য সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, যেই সকল সিংহ রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের জন্য বলে রাখি 2024 সালের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সময়কালটা কিন্তু খুবই শুভ হতে চলেছে। তাই তাদের জন্য বলি, যেহেতু বৃহস্পতিদেব আপনাদের সিংহ রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে তার দৃষ্টি প্রদান করছে অক্টোবর মাস পর্যন্ত, আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত, তাই এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে। এবং যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা গাইন সমস্যা সহ বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন, দীর্ঘদিন ধরে আপনারা এই সমস্ত সমস্যার মধ্যে চিন্তিত ছিলেন, বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিচ্ছেন, বিভিন্ন ওষুধ খাচ্ছেন, পদ্ধতি অবলম্বন করছেন, কিন্তু কিছুতেই শুভ ফল পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে বলে কি আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে। তাই সিংহ রাশির জাতক জাতিকারা আগত আগস্ট মাস থেকে আপনার হবু বাবা মা হওয়ার জন্য কিন্তু প্রস্তুত হন। পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশিফলের এই আলোচনায় সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বৃহস্পতিদেব এবং বুধের পক্ষ থেকে। আপনাদের দ্বিতীয় ঘরে বুধ এবং বৃহস্পতি কিন্তু শুভভাবে গোচর করার কারণে এতদিনকাল যাবৎ আপনারা যেই সমস্ত সমস্যাগুলি সৃষ্টি হচ্ছিল, সেক্ষেত্রে বললা কি আপনাদের এবার ভাগ্যের সার্বিক উন্নতি হবে, কর্মের সার্বিক উন্নতি হবে, কর্মর প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এতদিন যাবৎকাল আপনি বা আপনারা কিংবা অনেকের আপনাদের ক্ষেত্রে সন্তানরা কর্মহীন হয়ে পড়েছিলেন কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেবার কথাও ভেবেছেন এবং অনেকে ছেড়েও দিয়েছেন। তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যার এবার সমাধান হবে, যেহেতু বৃহস্পতিদেব এবং বুধ আপনাদের ক্ষেত্রে কর্মপতি তথা ভাগ্যভাবে বসছে। সেক্ষেত্রে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের জন্য কর্মপ্রাপ্তির দিক থেকে কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে। এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে আপনারা যেই স্থানে চাকরি সূত্রে যুক্ত থাকুন না কেন, সেখানে আপনাদের বেতন বৃদ্ধি বা প্রমোশন প্রাপ্তির কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যে দীর্ঘদিন ধরে বেহিসাবিভাবে বা অকারণে
টাকা ব্যয় করে ফেলছিলেন, টাকাটা এমন জায়গায় কাজে লাগাচ্ছেন যেখানে কোনো লাভই হচ্ছে না, টাকাটা বেকার বাজে খরচ হয়ে যাচ্ছে, সেই সমস্ত দিকটা থেকে এবার আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে বৃহস্পতিদেব। তাই আগত সময়কালটা কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আপনাদের অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। তবে আপনারা যদি কোনো প্রকার নেগেটিভ ফল পান, যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে, প্রতিদিন বাড়িতে আপনার শনিদেবের নাম জপ করুন 28 বার থেকে 108 বার, আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন, এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় বড় ঠাকুরের জয়, জয় শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী আগস্ট ও সেপ্টেম্বর মাসে সিংহ রাশি বা লিও রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হল মঙ্গল এবং বৃহস্পতির পক্ষ থেকে। মঙ্গল এবং বৃহস্পতি বর্তমানে সিংহ রাশির প্রথম ও দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করছে। এই মঙ্গল ও বৃহস্পতি হলো আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বাবা মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা, আমাদের অর্থ ইনকাম, অর্থ সেভিংস, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক এবং দাম্পত্য ক্ষেত্রের পরিচালক হলো এই বৃহস্পতি ও মঙ্গল। তাই যতদিন পর্যন্ত বৃহস্পতি এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে সিংহ রাশির প্রথম ও দ্বিতীয়ভাবে তথা ভাগ্যভাবে বসছে, ততদিন পর্যন্ত সিংহ রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, তীর্থযাত্রা, ধর্মের প্রতি ভক্তি, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, সেবা, অর্থ ইনকাম, অর্থ সেভিংস এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সুসম্পর্ক বজায় রাখা, এই সমস্ত কিছুতে কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। তাই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আগত সময়কালটা কিন্তু আপনাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে বলতে গেলে নিজেদের বাবা মায়ের সাথে বা আপনাদের স্বামী স্ত্রীর সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে শুভ সময় থাকতে চলেছে। এবং অনেক সিংহ রাশির জাতক জাতিকাদেরকে দেখতে পাওয়া যাবে যে আপনারা যেই ধর্মের মানুষ হন না কেন, ধর্মের প্রতি আপনাকে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে, যে কোনো ধর্মস্থানে তীর্থযাত্রায় দেখতে পাওয়া যাবে এবং ধর্মের জন্য কোনো ভালো কাজ আপনি করতে পারেন। এবং আগত সময়কালটা যেহেতু আমাদের দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু, পথ প্রদর্শক রূপে মঙ্গল এবং বৃহস্পতিদেব থাকতে চলেছে, তাই আপনাদের কিন্তু যে কোনো ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির পথ দেখতে পাওয়া যাবে বা আশার আলো দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনার সফলতা প্রাপ্তির কিন্তু শুভ যোগ বা পথ আপনি খুঁজে পাবেন এবার সিংহ রাশির জাতক জাতিকারা আগস্ট মাস থেকে পরবর্তী সময়কালটি। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হল বুধ এবং সূর্যের পক্ষ থেকে। গ্রহের যুবরাজ বুধ এবং সূর্য যেহেতু প্রত্যেক মানুষের বার্চার্টে নৈসর্গিক শুভ গ্রহ, তাই এই সমস্ত গ্রহগুলি প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে। তাই এই সমস্ত গ্রহগুলি যখনই আগস্ট মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনাদের রাশির দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে, যার ফলে আপনি বা আপনারা কিংবা আপনাদের সন্তানরা এতদিন ধরে যে সমস্ত অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন, কোনো কাজ করছেন কিন্তু কাজটি শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন সেটা করতে পারছেন না, চাকরির ইন্টারভিউ হোক, নতুন কোনো ব্যবসা শুরু হোক, নতুন কোনো প্রজেক্ট শুরু হোক, বা যে কোনো ক্ষেত্রে আপনি কাজ করতে যাচ্ছেন কেউ না কেউ ব্যাগরা দিয়ে দিচ্ছে বা কোনো না কোনো দিক থেকে সমস্যার সৃষ্টি হচ্ছে, আপনি বারে বারে বাধা পাচ্ছেন, ব্যর্থ হচ্ছেন, সেই সমস্ত দিকটা থেকে আবার আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে। তাই আগত আগস্ট মাস, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসটি নিজের ক্রিয়েটিভিটি ও নিজের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এবার, কারণ সূর্য এবং বুধের আশীর্বাদ এবার আপনাদের দ্বিতীয়ভাবে শুভ থাকতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বন্ধুদেরকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। এরপরে আসা যাক রাহুর কথায়। রাহুদেব একটি রাশিতে 1.5 বছর করে অবস্থান করে। বর্তমানে রাহুদেব 2024 সালের আগস্ট মাস পর্যন্ত বা আগস্ট মাস থেকে কিন্তু মীন রাশিতেই অবস্থান করছেন। তাই রাহুর পক্ষ থেকে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণী হলো বিশেষভাবে সাবধানতা। না কোন দিক থেকে, যেহেতু রাহু আপনাদের দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করছে, সেক্ষেত্রে আগত আগস্ট মাস থেকে সময়কালটি আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর আপনাদের কিন্তু খাওয়া দাওয়াগত বিষয়ে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে। ভুল খাদ্যাভ্যাসের কারণে কিংবা খাবার খাওয়ার অনিয়মের কারণে কিন্তু শারীরিক কষ্টভোগের শিকার আপনারা হতে পারেন। তাই এই বিষয়ে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে। এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে জল কম খাওয়ার কারণে, মূত্রাশয়জনিত কোনো সমস্যা কিংবা খাবার কম খাওয়ার কারণে কিংবা খাওয়ার টাইমের গোলমালের কারণে কিন্তু অনেক শারীরিক কষ্টভোগের সম্মুখীন হতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা। তাই এই বিষয়টির প্রতি আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতেই হবে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর পক্ষ থেকেই।
যেহেতু রাহু আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে তার দৃষ্টি প্রদান করছে, তাই আগত সময়কালটা কিন্তু আপনাকে যে বিষয়টার প্রতি অত্যন্ত সতর্ক থাকতে হবে তা হলো অসংযত কথাবার্তার কারণে কিংবা হট টেম্পারি বা উচ্চ মেজাজে কিংবা হটকারিতার বসে আপনার বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজের কারণে আপনার কিন্তু মাঝে মধ্যেই ঝামেলা বা গণ্ডগোলের সম্মুখীন হতে হবে। এই বিষয়টার প্রতি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদিকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতেই হবে। যে কোনো কারোর সাথে কথা বলার দিক থেকে অত্যন্ত সাবধানে সতর্ক হয়ে কথা বলবেন। হুটহাট করে হট টেম্পারে হয়ে উচ্চ মেজাজে কোনো কথা বলবেন না এবং যে কোনো কাজ করার দিক থেকে অত্যন্ত সতর্ক হবেন এবং কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক হয়ে ভাবনা চিন্তা করে তবেই কিন্তু বিনিয়োগ করবেন। তা নাহলে কিন্তু আগত সময়কালে আপনার টাকা চোট যাওয়া বা মার যাওয়ার কিন্তু ভীষণ লক্ষ্য দেখতে পাচ্ছে, কেন রাহু আপনাদের দ্বাদশ ঘরে রয়েছে। তাই এই বিষয়টার প্রতি আপনাদের কিন্তু সতর্ক থাকতেই হবে। তাই যদি কোনো প্রকার নেগেটিভ ফল পান, প্রতিদিন শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। এরপর আসা যাক শনির কথায়। শনিদেবের পক্ষ থেকে সিংহ রাশির মানুষদের জন্য নবম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে ভীষণভাবে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। যারা এতদিন লোন নিয়ে চিন্তিত ছিলেন বা নানা কারণে লোন পরিশোধ করতে পারছিলেন না, তাদের জন্য বললাম কি এবার আগত সময়কালটা কিন্তু আপনাদের সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবং লোনের চাপও এবার কমবে এবং এক ধাক্কায় আপনি এবার আপনার লোন অনেকটাই কমিয়ে দিতে পারবেন। এবং যারা নতুন লোনের জন্য আবেদন করেছেন, হয়তো লোনের টাকায় আপনি কোনো গাড়ি কেনা কিংবা লোনের টাকায় আপনি কোনো ফ্ল্যাট সম্পত্তি বা যে কোনো পারপাসে আপনি লোনের প্রাপ্তির জন্য আবেদন করেছিলেন, এবার আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই আবেদন মঞ্জুর হওয়ার দিক থেকে ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে শনিদেবের কর্মফলদাতা গ্রহ হিসাবে আপনাদের রাশির একাদশ ঘরে দৃষ্টি প্রদানের কারণে। তাই বন্ধুদেরকে অনুরোধ করব শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। শনিদেবের পক্ষ থেকে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণী ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে। যেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা বা তাদের ফ্যামিলি মেম্বাররা কোনো মামলা মোকদ্দমা ঘটিত সমস্যা কিংবা কোনো আইনি জটিলতায় জড়িয়েছিলেন, সেটা হতে পারে চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে বা পাড়া প্রতিবেশী সংক্রান্ত কোনো বিষয়ে বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে যদি কোনো মামলা মোকদ্দমা ঘটিত সমস্যা বা আইনি জটিলতায় জড়িয়ে থাকেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত সমস্যার এবার শুভ মুক্তি হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা তাদের ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে। আগস্ট মাস থেকে কিন্তু আপনাদের সেই সমস্ত সমস্যা মিটে যাবে এবং মামলা রায় আপনার পক্ষেই থাকতে চলেছে। কেন শনিদেব কিন্তু বর্তমানে সিংহ রাশিতে কর্মফলদাতা গ্রহ হিসাবে শুভ দৃষ্টি প্রদান করছেন। তাই আগত সময়কালটা আপনাদের জন্য এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে। তাই বন্ধুদেরকে অনুরোধ করব শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী শনির পক্ষ থেকে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা একাদশ ভবিষ্যৎবাণীটি হলো আগত আগস্ট মাস থেকে পরবর্তী সময়কালটা কিন্তু আপনার মধ্যে অলস ভাব প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাবে। যে কোনো কাজ করার ক্ষেত্রে ভীষণ পরিমাণে আপনি অলস হয়ে উঠবেন। কোনো কাজ করব করে আর সঠিক টাইমে করা হয়ে উঠবে না, কাজ পেন্ডিং থেকে যাবে, কাজ জমা থেকে যাবে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রেও পড়াশোনার বিষয়ে আজ পড়বো কাল পড়বো করে আপনাদের হোমওয়ার্ক সঠিক টাইমে করা হয়ে উঠবে না এবং পড়াশোনার ক্ষেত্রে ভীষণভাবে অমনোযোগী বা অলস ভাব লক্ষ্য করা যাবে এবং অফিস টাইমটাকেও কিন্তু আপনারা এই সময় মেনটেন করার দিক থেকে ভীষণভাবে গোলযোগ সৃষ্টি করবেন। তাই সিংহ রাশির জাতক জাতিকাদিকে বলবো আগত আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাস দুটি আপনাদের অলস ভাবটাকে কাটিয়ে ওঠার কিন্তু আপনাদেরকে ভীষণভাবে চেষ্টা করতে হবে। আগত সময়কালটা কিন্তু আপনাদেরকে অলস ভাব প্রচুর পরিমাণে ঘিরে ধরবে এবং যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা অমনোযোগী ভাব, বিরক্তি ভাব কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই এই বিষয়টা আপনাদেরকে সতর্ক এবং সচেতন থাকতেই হবে। এরপর আসা যাক কেতুর কথায়। কেতুর পক্ষ থেকে সিংহ রাশির মানুষদের জন্য বা লিও রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বাদশ ভবিষ্যৎবাণীটি হলো আগত সময়কালটা কিন্তু আপনার যে কোনো দিক থেকে কিছু না কিছু একটা প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে, যার দ্বারা আপনি লাভবান হবেন। সেটা বিষয় সম্পত্তি হোক, অর্থ হোক, লটারি হোক বা যাই হোক না কেন, কিছু না কিছু একটা প্রাপ্তি যোগ আপনার রাশিতে ভীষণভাবেই লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর আসা যাক নক্ষত্র ভিত্তিক আলোচনায়। সিংহ রাশির মঘা নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে সব থেকে যে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো অর্থ ইনকামের দিক থেকে আপনারা ভীষণভাবে বাধা পাচ্ছেন এবং অনেকের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বিবাহগত সমস্যাটা অত্যন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই আপনাদের ক্ষেত্রে বলতে পারি যেহেতু শুভ গ্রহগুলি 7ই আগস্ট গজকেশরী যোগ সৃষ্টি করে আপনার রাশিতে প্রবেশ করতে চলেছে, তাই অলরেডি অনেকের ক্ষেত্রে বিবাহ যোগটি কিন্তু সৃষ্টি হয়ে গেছে এবং অর্থ ইনকামের পথে যে বাধার সৃষ্টি হচ্ছিল, ফ্যামিলিগত যে চাপ সৃষ্টি হচ্ছিল, যে ঝামেলা বা ঝঞ্ঝাট অশান্তির মধ্যে জড়িয়ে যাচ্ছিলেন, সেই সমস্ত সমস্যার এবার শুভ মুক্তি হবে। এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনাদের ওভারঅল যে সমস্যাটা হচ্ছিল সেটা হচ্ছে দাম্পত্য ক্ষেত্রের সমস্যা এবং অন্য মানুষজনের সাথে কথা কাটাকাটি, তর্ক বিতর্কে, ঝামেলায় জড়িয়ে পড়ছিলেন, সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবং সন্তান সম্পর্কিত যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা এবার মিটে যাবে সিংহ রাশির যে কোনো জাতক জাতিকাদের ক্ষেত্রেই। এবং আগত মাসগুলিতে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা থাকতে চলেছে 002, 27, 66, 54, 32, 10, 14, 34 এবং 55। এই সংখ্যাগুলিতে লটারি কাটলে লটারি থেকে কিন্তু অর্থ প্রাপ্তির ভীষণ সুযোগ এবং যোগ দেখতে পাওয়া যাবে।
ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা। সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা এবার শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক, তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক এবং সমস্ত চাওয়া পাওয়া সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে। শনিদেবের কাছে এই কামনাই করি। তবে আপনাদেরকে আরেকটি বিষয় বলতে চাই, 2024 সালের 27শে জুলাই, 28শে জুলাই, 29শে জুলাই, 30শে জুলাই এবং 31শে জুলাই এবং আগস্ট মাসের 1 আগস্ট পর্যন্ত সময়কাল পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকাদেরকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে। যে কোন দিক থেকে কিন্তু অর্থ খরচ হওয়ার ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে। কেন 2024-এর 27শে জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকাদের যে কোনো দিক থেকে অর্থ খরচ হওয়ার কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে যোগ দেখতে পাওয়া যাবে। তাই এই বিষয়টার প্রতি আপনাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে। ভিডিওটি ভালো